বিক্রি করে রাজনীতি করতে চান না। বাপের বেটা হইলে মার্কা নিয়ে আসেন, নিজের মার্কাটা নিয়ে আসেন, ধানের শীষের সামনে দাঁড়ান, ধানের শীষের সামনে মার্কা নিয়ে দাঁড়ান। যদি 10% ভোট পান সেলিউট দিব। বড় বড় কথা কয়েন না বন্ধুরা এবং ভাইয়েরা। এই দেশটা কিন্তু সিরাজের দেশ, এই দেশটা কিন্তু মেজর জিয়ার দেশ। এই দেশে বেঈমানেরা কোনোদিন টিকতে পারবে না বন্ধুরা। বেঈমানেরা হেরে যাবে, মীর জাফররা হেরে যাবে, ষড়যন্ত্রকারীরা হেরে যাবে, অন্ধকারের শক্তি হেরে যাবে বন্ধুরা। ইসলামের নামে যারা মহান ইসলাম ধর্মের নামে যারা ব্যবসা করতে চায় তারা ছোট হয়ে যাবে। জামাত ইসলাম খালি ইসলাম। মাজার ভেঙে ফেলেন, মদনপুরের শাহ সুলতানের মাজার ভেঙে ফেলবেন, সিলেটের শাহজালালের মাজার ভেঙে ফেলবেন, বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাতকে ধ্বংস করে দিবেন। ইসলাম মুসলমান যারা এই দেশে নিয়ে এসেছে তাদের নাম হলো সুফি, সুফিবাদ, ওলিয়া উলিয়া, গাউস কুতুব দরবেশের দেশ হলো এটা। কাজেই ওয়াহাবি আন্দোলন যারা করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বড় ভাই বলে ডাকতে চান, এটাই বাংলাদেশ তাদের দেশ না। কিন্তু কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। মনে রাখবেন, ইসলামকে ছোট করে ইসলামের নামে ব্যবসা করে এই দেশের মানুষকে ভুলাতে পারবেন না। এই দেশের মানুষ প্রকৃত ইসলামে বিশ্বাস করে। সেই ইসলাম, আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ, তার নবী হলো, আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি পৃথিবী সৃষ্টি করতাম কিনা অবিশ্বাস্য। সেই আল্লাহ রাসূল আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি থেকে ধরে যারা এই পৃথিবীতে ওলিয়া উলিয়া, গাউস কুতুব দরবেশরা ইসলাম প্রচার করেছে, আমরা সবাই তাদের সাথী এবং ইসলামের সাথী। কাজে ইসলামকে বিক্রি করে রাজনীতি করতে চান না। বাপের বেটা হইলে মার্কা নিয়ে আসেন, নিজের মার্কাটা নিয়ে আসেন, ধানের শীষের সামনে দাঁড়ান, ধানের শীষের সামনে মার্কা নিয়ে দাঁড়ান। যদি 10% ভোট পান সেলিউট দিব। বড় বড় কথা কয়েন না যে 15 লাখ মানুষের কি হয়, ওয়াজ মাহফিল হয়, এটা তো আমরা সবাই যাই। মৌলানা সাহেবদেরকে আমরা আলেম সাহেবদের শ্রদ্ধা করি, সবাই তাদের ওয়াজ শুনি। এর অর্থ এই না যে বাংলাদেশের মানুষ যারা ইসলামের নামে ব্যবসা করে তাদেরকে ভোট দিয়ে দিবে। 7%-এর ভোট, বেশি ভোট কোনোদিন পায় নাই। আমি তাই আজকে আপনাদেরকে বলি, শহীদ জিয়ার কর্মীরা, দেশ নেত্রী খালেদা জিয়ার কর্মীরা, দেশ নায়ক তারেক রহমানের সাথীরা সব সময় মাথা উঁচু করে রাখবেন। আমরা ইলেকশন চাই এবং সেই ইলেকশন হলো জাতীয় সংসদ ইলেকশন। ইউনূস সাহেব, আমি আপনাকে দেখাতে চাই, উত্তর ময়মনসিংহের হাজার হাজার মানুষ আপনাকে হাত তুলে জানিয়ে দিতে চায় আমরা অবিলম্বে জাতীয় সংসদ ইলেকশন চাই। আপনারা সবাই হাত তুলে দেখান, সবাই হাত তুলেন। অসত্যের কাছে কবুনত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।